দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কী বলছে আসো দেখি। দেখো ফার্স্টের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেক প্রভিশন ফর দ্য ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন এবং স্টেটের মধ্যে যে ডিভিশনের কথা বলছে সেইটা কত নাম্বার শিডিউলে বলছে। দেখো আমরা জানি 12টা শিডিউল আছে, 12th, ঠিক আছে। তো এটা কত নাম্বারে বলে, বলে সেভেন্থে কী বলে, ইউনিয়ন আর স্টেটের মধ্যে যে ডিভিশনের পাওয়ার সেটার কথা বলে, ঠিক আছে। আর যদি একবার আমরা রিভাইজ করি তাহলে আসো দেখি কী কী এই জায়গাটা যদি একটু খেয়াল করো যে ফার্স্টে কী বলছে, ফার্স্টে বলছে নেম অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি উইথ টেরিটরির ব্যাপারে বলে। আচ্ছা আমরা এটাকে কী নাম, টিয়ার্স অফ ওল্ড পিএম নামে আমরা চিনি। তো ফার্স্ট স্টেটটাই বলছে টি ফর টেরিটরির কথা বলে, ঠিক আছে। ই ফর কিসের কথা বলে, কত টাকা মাইনে পাবে, ঠিক আছে, বা অ্যালাওয়েন্স কী থাকবে। তারপরে কি বলে, এ ফর কি, এ ফর হচ্ছে ওথের কথা বলছে, ঠিক আছে, আমরা এখানে পড়েছি। আর ফর হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। এস ফর কি, এস ফর শিডিউল এরিয়া। ও ফর কি, ও ফর হচ্ছে তোমার হচ্ছে ও ফর কি ট্রাইবাল এরিয়া, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আর এইখানেতে টিয়ার্স অফ ওল্ড পিএম 7th নাম্বারে এখানে যদি খেয়াল করো ডিভিশন অফ পাওয়ার বিটুইন স্টেট এবং হচ্ছে তোমার ইউনিয়নের মধ্যে, তো এটা 7th হয়ে যাবে। ওকে, এইটা কি বলছে, যেটা কিনা অরিজিনালি 14টা ছিল, তারপরে কারেন্টলি 22টা হয়ে গেছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা 9th বলছে কি, বলছে ডিলিং উইথ দ্য ল্যান্ড রিফর্ম নিয়ে, অ্যাবলিউশন অফ দ্য জমিদারি সিস্টেম যেটা ছিল সেটা পুরোপুরি মানে শেষ করে দেওয়া হয়েছে। 10th নাম্বারে কী বলছে, প্রভিশন রিলেটিং টু ডিসকোয়ালিফাই অফ দ্য মেম্বার পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের মধ্যে যে গ্রুপ ডিফেকশন সেটা। তারপরে হচ্ছে 11th কী বলছে, পাওয়ার অফ অথরিটি, রেসপন্সিবিলিটি এবং পঞ্চায়েত, 11th নাম্বার শিডিউল। আর 12 বলছে পাওয়ার অফ দ্য অথরিটি রেসপন্সিবল দ্য মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। তো এটা মিউনিসিপ্যালিটিরা পঞ্চায়েতের ব্যাপারে বলছে। ওকে, পি আর এম। ওকে, আচ্ছা তো এইখানে দেখি কী হবে, তাহলে 7th হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা কী বলছে দেখি কী পয়েন্টে বলছে, 4th শিডিউলে কন্টেন্ট প্রভিশন অফ দ্য অ্যালোকেশন টু সিট কাউন্সিল স্টেট রাজ্যসভা, এবং 8th শিডিউলে বলছে লাস্ট রিকগনাইজেশন ল্যাঙ্গুয়েজ অফ রিপাবলিক অফ ইন্ডিয়া। তো 22টা যে ল্যাঙ্গুয়েজ আছে তার কথা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ারশিপ বাই পিপল ডিউরিং দ্য ফেস্টিভ্যাল পোঙ্গল। দেখো পোঙ্গলের ব্যাপারে যদি বলি আমরা, পোঙ্গল বেসিক্যালি সাউথের দিকে হয়, বিশেষ করে যে স্টেটটাই হয় সেটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। আচ্ছা এছাড়াও কর্ণাটকাতে হয়, ঠিক আছে, আর হয় কি তেলেঙ্গানাতেও হয়, ঠিক আছে। এটা কিসের কারণে, এটা সানকে ডেডিকেট করে হয়, আর এটা হারভেস্টিং একটা ফেস্টিভ্যাল ধরা যায়, ঠিক আছে। যদি এখানে খেয়াল করো সাম এক্সাম্পল হারভেস্টিং ফেস্টিভ্যাল, দেখো সংক্রান্তি, পোঙ্গাল, ল্যারি, বৈশাখী, ওনাম কোথাকার, কেরালা পড়েছি, বিহু হচ্ছে আসামের, হোলি, বসন্ত পঞ্চমী, ঠিক আছে, বসন্ত পঞ্চমী মহারাষ্ট্রের, তাই না। ওকে, তারপর বলছে হু অ্যামং দ্য ফলোইং পপুলারাইজ গিটার অ্যাজ ইনস্ট্রুমেন্ট হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক। দেখো এটা কে তোমার পপুলার করেছিল, এটা হয়ে যাবে কি শিবকুমার শর্মা না, আলী আকবর খান না, আলী আকবর খান সান্তুরের জন্য পপুলার, তাই না। আচ্ছা তো এটা পণ্ডিত ব্রিজভূষণ কাবরা হয়ে যাবে। ওকে, উনি পপুলার করেছিল। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ডান্স গতিপুয়া। দেখো গতিপুয়া কোথাকার আমরা খুবই ভালো করে জানি, এটা উড়িষ্যার একটা ডান্স গতিপুয়া। ডান্স ইয়াং বয়েজ ফর উড়িষ্যা, গার্লস ডান্সিং ভারতনাট্যম না, ছত্তিশগড় না, কৃষ্ণা টোল্ড পাচ্চিরিস না, তো এটা হয়ে যাবে কি উড়িষ্যার। ওকে, তো হচ্ছে আদার উড়িষ্যার ডান্সগুলো কি সম্বলপুরি, ছৌ, গতিপুয়া, উড়িষ্যি, ঘুমুরা, চৈতিগোড়া, ভাগা নাচ এবং পাইকা নৃত্যা, আর হচ্ছে দান্দানাতা। ওকে, তারপর কী বলছে হুইচ অফ দ্য ফেস্টিভ্যাল পপুলারাইজ হারভেস্ট ডান্স ইন দ্য
বুন্দেলখান্ড রিজিয়ন, যেটা মধ্যপ্রদেশে। ওকে, তো বুন্দেলখান্ড রিজিয়নে কী হতো দেখো, বুন্দেলখান্ড রিজিয়নে হারভেস্টিং ফেজে জড়োয়া হয়ে যাবে, জড়োয়া যেটাকে আমরা বাংলায় বলি, ঠিক আছে। তো এটা কী হয়ে যাবে, জড়োয়া। ওকে, এখানে কি বলছে, মুরানি ডান্স সিকিম এবং গারবা ডান্স হচ্ছে হিমাচল প্রদেশে। ওকে ওকে, তারপরে দেখো আচ্ছা, ঢালো ডান্স হচ্ছে গোয়া, এটা গোয়া, ঠিক আছে। চারবা হচ্ছে হিমাচল প্রদেশ আর মুরানি হচ্ছে সিকিমের। ওকে, তো হচ্ছে উইচ অফ দ্য ফলোইং চিফ মিনিস্টার রোট অটোবায়োগ্রাফি মাই আনফরগেটেবল মেমোরি, এটা কার লেখা? আমাদের চারটে অপশান দিয়েছে, জয়ললিতা, নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল নাকি মমতা ব্যানার্জি। দেখো আমাদের পিসি মমতা ব্যানার্জির নিজের অটোবায়োগ্রাফি এটা, ঠিক আছে, মনে রাখবে, আনফরগেটেবল মেমোরিজ। তারপর বলছে ভক্তি, ভোগা, বৈশ্য, ভীতি এবং মণ্ডল, এগুলো কি? তো এইগুলো হচ্ছে তোমার কি বলা হয়, এটা মৌর্য সময়ের অ্যাডমিনিস্ট্রেশন, গুপ্ত পিরিয়ডের, তাই না, গুপ্তা পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেশন। এটা মৌর্য পিরিয়ড নয়, মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত না, রিচুয়াল অশ্বত্থামা যজ্ঞ না, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ গুপ্তা পিরিয়ডের, ঠিক আছে। ভক্তি, ভোগা, ভোগা কি? ভোগা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের নাম বলা হয়। বলছে ফেমাস রুলার গুপ্তা পিরিয়ড কি? ঘটোৎকচ, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত টু, স্কন্দগুপ্ত এবং বিষ্ণুগুপ্ত। ওকে, হু বিল্ড শাহী রয়্যাল রোড স্ট্রেংথ কনসোলিডেটেড এম্পায়ার ইন্ডাস ভ্যালি, সোনার ভ্যালি ইন বেঙ্গল ওয়াজ রিনেমড জিটি রোড ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড। তো এটা কে করেছিল জিটি রোড? আমরা খুবই ভালো করে পড়েছি, শেরশাহ করেছিল, তাই না, শেরশাহ সুরি করেছিল। ঔরঙ্গাবাদ ইজ নোন বিং দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। 1858 থেকে 1707 অব্দি ঔরঙ্গাবাদে এম্পায়ার চলেছিল মুঘলের, যেটা কিনা লাস্ট, ঠিক আছে। ঔরঙ্গজেব ছিল হচ্ছে লাস্ট রুলার মুঘল এম্পায়ারের। তাও বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন প্রোটেকশন সার্টেন রাইট রিগার্ডিং দ্য ফ্রিডম অফ স্পিচ। দেখো 6টা ফ্রিডম স্পিচ আছে আমরা জানি। ফ্রিডম অফ স্পিচ কিসে আছে? তুমি 19 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে, 19 নম্বর আর্টিকেল। 20 আর 21টা কী জন্য পপুলার? এই দুটো আর্টিকেল কিন্তু কোনো দিনই 20 আর 21টা হচ্ছে 20 আর 21 কখনোই এমার্জেন্সির সময় অফ করা সম্ভব নয়, মানে ডিসলভ করা পসিবল নয়। ওকে, আচ্ছা, তো আমরা দেখি একটুখানি রিভাইজ করে নিই। এখানে যদি খেয়াল করো 14 নম্বর কী বলছে, ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে। 15 নম্বর ডিসক্রিমিনেশন, যেটা রিলিজিয়াস, রেস এবং কাস্টের উপর কোনো ডিসক্রিমিনেশন, কোনো অপমান, অপদস্থ জিনিসপত্র কিছু হবে না। তারপর 16 নম্বরে ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্টের, ঠিক আছে। 17 নম্বর অ্যাবলিউশন দ্য আনটাচেবিলিটি এবং 18 নম্বর নো টাইটেল, ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর এই 6টা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আছে, স্পিচ অফ এক্সপ্রেশন, পিস, অ্যাসেম্বলি উইদাউট আর্ম, ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, মুভ ফ্রিলি থ্রু আউট ইন্ডিয়া, রেসাইড, সেটেল এবং প্র্যাকটিস প্রফেশনাল ট্রেড। আচ্ছা, 20তে বলছে প্রোটেকশন ফ্রম অ্যাট্রিবিউটরি কনভিকশন, যেটা কিনা নো এক্সপোজড ফ্যাক্টর ল, ডবল জিওপার্ডি এবং সেলফ ইনক্রিমিনেশন। আর 21 বলছে রাইট অফ দ্য লাইফ, পার্সোনাল লিবার্টির উপর এবং ফ্রি। 21 বলছে ফ্রি এডুকেশন 6 থেকে 14 বছর। আর 22 বলছে অ্যাট্রিবিউটি অ্যারেস্ট, কাউন্সিল এবং তোমার গ্রাউন্ড অফ অ্যারেস্ট। ওকে, তো এটা তাহলে কত হয়ে যাবে? তো এটা ফান্ডামেন্টাল রাইটের কথা, রাইট অফ ফ্রিডম অফ স্পিচ 19 নম্বরে আছে, তাই না। 14 নম্বর বলছে যেটা পড়লাম ওটা। ওকে, তো হচ্ছে ডিটারমিনেশন কারেক্টলি ম্যাচ পেয়ার গুপ্তা এরা অব্লিগেশন। গুপ্তা এরা অব্লিগেশনের সময় এই চারটের মধ্যে ম্যাচ করা। দেখো ভোগা কিন্তু কি, তাহলে ভোগা হচ্ছে ভোগা, ভোগ, ভাগা, ভাগা হচ্ছে 1/6 যে ট্যাক্স দিতে হতো সেটাকে বলা হয় ট্যাক্সেশন। ওকে, আর ভোগা কি, ভোগা কি, ভোগা হয়ে যাবে কি, ভোগাটা কী ছিল, ভাগা যদি 1/6 হয় রয়্যাল ট্যাক্স, তাই না, রয়্যাল ট্যাক্স ছিল। আচ্ছা, সরি এটার উত্তর হচ্ছে যে কি, গুপ্তেরা অব্লিগেশন। হ্যাঁ, গুপ্তেরা অব্লিগেশন হয়েছে হচ্ছে দাস, গুপ্তেরার সময় দাস পারা দ্য ফাইন অফ 10 অফেন্সেস। ওকে, তো এটা 55টা কী বলে, একের দাগ হয়ে যাবে। refer to impose the 10 specific offense during the Gupta era, highlighting structure, legal system of that period.
তারপর কী বলছে, অ্যাকর্ডিং টু লেট ডাউন বাই ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন IFAB দ্যাট ক্যান বি ম্যাক্সিমাম লেন্থ অফ গোল লাইন। দেখো তোমার যে ফিফার রিপোর্ট অনুযায়ী এটা তোমার যে গোল কিক এই জায়গাটায় থাকে, ধরো এই জায়গাটায় থাকে, তো এটার এরিয়া 90 মিটার হয়ে যায়। ওকে, ফিফার রেকর্ড অনুযায়ী। ওকে, এটা 64 হয়ে যায়, আর এইটা হয়ে যায় 105। ওকে, মনে রাখবে। ওকে, তাহলে 90 হয়ে যাবে। তারপর কি বলছে দ্য গিভেন মেনলি ক্যারেক্টারাইজ ফার্মিং উইচ অফ দ্য নট ক্যারেক্টারাইজ ইন্ডিয়ান কমার্শিয়াল ফার্মিং। কোনটা এই চারটের মধ্যে ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যবসায়িক দিক থেকে মানে ইয়ের দিকে চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার হয় না এই চারটের মধ্যে? দেখো, স্ল্যাশ বার্ন, ইনসেকটিসাইড এবং পেস্টিসাইড মানে হচ্ছে ওই কীটনাশক দিয়ে, কেমিক্যাল ফার্টিলাইজার, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। দেখো, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসের তো ব্যবহার হয়ই, আমরা জানি, তো এটা তো হবে না। ঠিক আছে, কেমিক্যাল ফার্টিলাইজারও হয়, কীটনাশকও দেয়। স্ল্যাশ অ্যান্ড বার্নিং হয় না। ঠিক আছে, কেটে জ্বালিয়ে দেওয়া যেটা আফ্রিকার দিকে হয় সেইটা কিন্তু এখানে হয় না। তারপর বলছে হু অ্যামং ফলোইং দ্য অথর অফ অটোবায়োগ্রাফি লোন ফর দ্য ডান্সিং মাই অটোবায়োগ্রাফি। দেখো, এইটা কিন্তু রাস্কিন বন্ডের। ওকে, কুশওয়ান্ত সিংকে আমরা যে নামটা ফার্স্টেই মনে আসে ওনার বুক, সেটা হচ্ছে ট্রেন টু পাকিস্তান, তাই না? ট্রেন টু পাকিস্তান। ওকে, তারপরে দেখো বলছে অ্যারগন প্রডিউস দ্য আর্থ ক্র্যাশড ভায়া DK-K40 ভলক্যানোস ফটোসিনথেসিস নাকি কসমিক রে। তো এটা DK-K40 হয়ে যাবে। ওকে, DK-K40। তারপর বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড ইলেকট্রাল কলেজ উইচ অফ দ্য কনসিস্টেড। এক নম্বর বলেছে কি ইলেক্টেড মেম্বার বোথ হাউস, পার্লামেন্ট এবং লোকসভা এবং রাজ্যসভা, ইলেক্টেড স্টেট লেজিসলেচার এবং অ্যাসেম্বলি। বলছে ইলেকট্রাল কলেজের যে রোলটা সেইটা কোন হাউসে হয়, মানে ইলেকট্রাল কলেজ বলতে আমরা কি বুঝি? তখন আমরা পড়েছি ইলেকট্রাল কলেজ বলতে বুঝি যে কি, যেটা নমিনেট করা হয়, মানে আমরা যাদেরকে লোকসভাতে পাঠাচ্ছি নমিনেট করে, ঠিক আছে, এবং রাজ্যসভার থেকে যাদের পাঠানো হচ্ছে পার্টির থেকে, ঠিক আছে, তারা নমিনেট করবে কাকে? তারা নমিনেট করবে প্রেসিডেন্টকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও কি স্টেট অ্যাসেম্বলি থেকেও প্রেসিডেন্টের কাছে ইলেক্টেড করার মানে মেম্বাররা যাবে আর কি। ঠিক আছে, ইলেক্টেড করার জন্য। তো এটা দুটো সদন থেকেই হবে, মানে 3টে থেকেই হবে বলতে পারো। তো 1 and 2 এর স্টেটমেন্ট ঠিক হয়ে যাবে। কী বলছে প্রেসিডেন্ট 52 আর্টিকেলে কী আছে? ইনডাইরেক্টলি ইলেক্টেড ইলেকট্রাল কলেজ কম্প্রিজিং দ্য ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট দিল্লি এবং পুডুচেরি। স্টেট থেকে তো থাকবে, সাথে এই দুটো যে আর কি দিল্লি পুডুচেরি দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, সেই টেরিটরি দুটো থেকেও নমিনেট করার স্বাক্ষর থাকবে। তারপর হচ্ছে ট্রিবিউটারিজ রিভার গঙ্গা ব্রহ্মপুত্র টুগেদার গঙ্গা বেসিন ইন সাবকন্টিনেন্ট নট দ্য ফিচার অফ রিভার বেসিন। কোনটা ফিচার অফ রিভার বেসিন নয়? এবারে দেখো, এই জায়গায় যদি খেয়াল করো, দেখো সুন্দরবন ডেল্টাতে তো বেসিন করছে না, অক্সো লেক যেটা আর কি সেটাই তো নয়। এটা হয়ে যাবে ফার্টিলাইজার এরিয়া ইনক্লুড মোস্ট নর্থ ইস্ট নাকি বাউন্ড অফ মাউন্টেন, নর্থ বাই মাউন্টেন ফুল একের দাগ হবে মনে হচ্ছে। সুন্দরবন ডেল্টাতেই আসছে, সরি সুন্দরবন ডেল্টাতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ওখানে এই যে তোমার গঙ্গাপুত্র যে বেসিনটা কোন স্টেটের উপর দিয়ে আসছে? গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন যাচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ঢুকছে। তো এটা কিন্তু সুন্দরবন ডেল্টাতে হবে। ওকে, তা হচ্ছে ওয়াটার কারেন্ট ফলোইং দ্য টপিক্যাল জোন লোয়ার ল্যাটিটিউড এবং হায়ার টেম্পারেচার সাবকন্টিনেন্ট কি? সাবকন্টিনেন্ট সাবপোলার জোন নোন অ্যাজ। দেখো, ফলোইং কারেন্ট টপিক্যাল জোন লোয়ার ল্যাটিটিউডে হচ্ছে এবং হায়ার টেম্পারেচার সাবপোলার কোথায় হয়ে যাবে? এই কি হবে, তাই না? কোল্ড কারেন্ট, ওয়াটার ড্রিফট, টাইড তো হবে না, ওয়াটার ড্রিফট হবে না।
যদি দেখো এখানে উপরের দিকে উঠছে না, তো এটা কিন্তু ওয়ার্ম কারেন্ট হবে, তাই না? ওয়ার্ম কারেন্ট হবে। ওকে, তারপরে কি বলছে হোয়াট ডাজ দ্য বাজেট সারপ্লাস বলে আমরা কোন স্টেটমেন্টের সাথে যাই? বলছে ওয়েন অ্যামাউন্ট স্পেন্ড ইকুয়াল এবং রেভিনিউ কালেক্ট। ইকুয়াল অ্যামাউন্ট এবং রেভিনিউ তো কালেক্ট নয়, সারপ্লাস মানে এক্সট্রা করে, সারপ্লাস ট্যাক্স বলা হয়, সারপ্লাস মানে এক্সট্রা, ঠিক আছে? ওয়েন রেভিনিউ কালেক্টেড নেগোশিয়েবল মানে কম রেভিনিউ এবং কারেক্ট কম্পেয়ার এক্সপেন্ডিচারের সাথে না। তা বলছে ওয়েন রেভিনিউ কালেক্ট এক্সিড খুব বেশি এবং রিক্রুট এক্সপেন্ডিচার, ইয়াস। ওয়েন রিক্রুট এক্সিড ইনকাম, ওয়েন দ্য এক্সপেন্ডিচার এক্সিড ইনকামের থেকে এক্সপেন্ডিচার খুব বেশি হয়ে যাবে, না 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 না, ঠিক আছে? এক্সিড দ্য রিক্রুট এক্সপেন্ডিচার, রেভিনিউ কালেক্ট এক্সিড হবে এবং রিক্রুট এক্সপেন্ডিচার অনুযায়ী। ওকে, তাহলে সি হয়ে যাবে। তাই বলছে দ্য অ্যাপারেন্ট পজিশন স্টার কিপস চেঞ্জিং, এই যে স্টাররা যে চেঞ্জ হয় আমাদের কী কারণ? অ্যাটমসফিয়ার স্ক্যাটেল দ্য স্টার লাইট, দ্য ফিজিক্যাল কন্ডিশন অ্যাটমসফিয়ার কিপ চেঞ্জিং, অ্যাটমসফিয়ার কনসিস্টেন্ট মিক্সচার গ্যাসের জন্য তো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা তো আমরা জানি, বুঝতেই পারছি। ফিজিক্যাল কন্ডিশন দ্য অ্যাটমসফিয়ার স্টেশনারি, অ্যাটমসফিয়ারের ফিজিক্যাল কন্ডিশনের জন্য না, হবে কি ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার কিপ চেঞ্জ। এই যে আমাদের এই যে এত কিছু চেঞ্জ হচ্ছে না, এত কিছু যে এই যে ফিনোমেনন হচ্ছে আমাদের পুরো বিশ্বে, তার কারণে স্টারের অবস্থান চেঞ্জ হয়। তবুও খুব পাশাপাশি চেঞ্জ হয়, এরকম না বিশাল 2 কিলোমিটার 10 কিলোমিটার, খুব আশপাশেই চেঞ্জ হয়। ওকে, টুইঙ্কল স্টার অফ ডিউ অ্যাটমসফিয়ার রিফ্লেকশন স্টার টেম্পারেচার density of the different layer atmosphere keep varying। আচ্ছা, which of the following is true? এই চারটার মধ্যে কোনটা ট্রু? the spout the change blue limit to red, change red limit to blue bitter and change red limit খারাপ হয়ে যাবে এবং চেঞ্জ হবে রেড লিমিট থেকে রেড লিটমাস থেকে ব্লু এবং বিটার চেঞ্জ ব্লু লিটমাস থেকে রেড। এটা হচ্ছে সোর্স চেঞ্জ, তো বিটার তো হবে না, হবে এটা কি সোর্স চেঞ্জ, রেড থেকে ব্লু হবে, ব্লু থেকে রেড হবে। ওকে ওকে, ব্লু থেকে রেড হবে। ওকে, অ্যাসিডিক মিডিয়ামে যদি ফেলা হয় কোনো একটা সাদা কাগজ, তাহলে কি হবে? ব্লু থেকে রেড হয়ে যাবে। ওকে, এই ছিল আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।